70 জন শহীদ হয়েছে মুসলমানদের মধ্যে। তোমরা আছো ভোগ বিলাসের মধ্যে, খাওয়া দাওয়া আমোদ ফুর্তিতে তোমরা ব্যস্ত হয়ে পড়েছ। তোমরা আজ বিশ্ব নেতৃত্ব দিবি দূরের কথা, আমেরিকায় হুঙ্কার ছাড়লে তোমরা কম্বলের নিচে যায়, বিড়াল যেমন শীত লাগলে এসে কম্বলের নিচে পালায়, তোমরাও আমেরিকায় হুঙ্কার দিলে কম্বলের নিচে যায় পালাও, ঠিক কিনা বলেন? আজ আমরা মুসলমান নামদারি, নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত, কিন্তু জিহাদের কথা যখন আসে তখন বলি নাউজুবিল্লাহ, এই মারামারি কে করতে চায়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা মুসলমান, কিন্তু যখন জিহাদের কথা আসে অনেক মুসলমানের সন্তানরা বলে জঙ্গিবাদ বলে আখ্যা দেয়, আছে না নাই বলেন? হে মুসলমান ভাইরা আমার, আজ গোটা বিশ্বের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও, আজ গোটা বিশ্বে মুসলমান 200 কোটি থাকা সত্ত্বেও মুসলমানরা বিশ্বে অপমানিত, লাঞ্ছিত। একটাই কারণ, রাসূল বলেন ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতু আলাইকুমুজ জিল্লা, মুসলমানরা আজ জিহাদকে ছেড়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ মুসলমান আফসোস, বড় আফসোস লাগে, 57টা রাষ্ট্র থাকা সত্ত্বেও কি যেন ভয় তাদের ভিতরে ঢুকে পড়েছে। কাকে যেন তারা ভয় পায়, কাকে যেন তারা ভয় পায়, আমার রাষ্ট্র যেন শেষ হয়ে যায়, আমার ক্ষমতা যেন শেষ হয়ে যায়। আরে মুসলমান, ক্ষমতা পাওয়ার জন্য তোমরা জিহাদ থেকে বিরত থাকছো, অথচ আল্লাহ পাক বলেন আমি 2 কারণে মুসলমানদের ক্ষমতা দেই। 1 নম্বর কারণ হলো আমি আল্লাহর ভয় যখন মুসলমানদের ভিতর থাকবে, 2 নম্বর কারণ হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইতিহাস লক্ষ্য করে দেখুন, এই ভারত উপমহাদেশ 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই মুসলমানদের অন্তরের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে পড়েছে, মুসলমান যখন জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে পড়েছে, মুসলমানরা যখন বড় বড় ইমারত নির্মাণে মত্ত হয়ে পড়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহকে অন্তর থেকে বিতাড়িত করে দিয়েছে, আল্লাহ পাক তখনই হিন্দুদের মাধ্যমে, অমুসলিমদের মাধ্যমে ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের ক্ষমতাকে হাতছাড়া করেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা জানি আজ সারা বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা যদি গণনা করা হয় প্রায় 200 কোটির উপরে হয়ে যাবে। কি বলেন? 200 কোটির উপরে মুসলমান সারা বিশ্বের মধ্যে আজ। মুসলমান সংখ্যায় কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? 200 কোটির উপরে মুসলমান সারা পৃথিবীতে আজ রয়েছে। প্রায় 57টি ইসলামী রাষ্ট্র রয়েছে, দেশ রয়েছে। এগুলো থাকা সত্ত্বেও আজ মুসলমানদের একটা দেশ ফিলিস্তিন, গাজা উপত্যকাকে বর্বর ইহুদিরা রাষ্ট্র দখলদার, জারস ইহুদিরা গাজা উপত্যকাকে প্রায় মাটির সাথে মিশিয়ে দেওয়ার উপক্রম, ঠিক কিনা বলেন? এটার কারণ আজ আমি আপনাদের সামনে বলবো। তারপরে যদি সময় হয় তাহলে আজকে যে আলোচনা ছিল মসজিদের আদব, সেটা নিয়ে আলোচনা করব, না হয় সামনের সপ্তাহে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, দেখুন লক্ষ্য করে ভাইয়ারা আমার, আজ সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা গণনা করা হলে প্রায় 200 কোটির উপরে চলে যায়। সংখ্যার দিক দিয়ে আজ মুসলমানরা পিছিয়ে নাই। যদি মুসলমানের দেশ গণনা করা হয়, মুসলিম কান্ট্রি পৃথিবীতে রয়েছে প্রায় 57টি কান্ট্রি। দেশের দিক দিয়েও মুসলমানরা পিছিয়ে নয়, অনেক দেশ মুসলমানদের রয়েছে। মুসলমানদের অস্ত্র যদি বিবেচনা করা হয় সেদিক দিয়েও কম নয়। মুসলমানদেরকে মোট কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। সারা বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য তেলের প্রয়োজন, কারণ তেল ছাড়া বিশ্ব অচল, ঠিক কিনা বলেন? তেল, পেট্রোল ছাড়া, গ্যাস ছাড়া বিশ্ব অচল। আল্লাহ পাক যতগুলো তেলের খনি আছে, যতগুলো পেট্রোলের খনি আছে, সবগুলোকে আল্লাহ পাক মুসলমান দেশে দিয়েছেন। গ্যাস, তেল বিশ্বের চালিকা শক্তি বলা হয়। বিশ্বের সব চাইতে দামি দামি সম্পদ, স্বর্ণ রূপা থেকে শুরু করে, লোহা থেকে শুরু করে, পান্না পাথর থেকে শুরু করে সবগুলো খনি আল্লাহ পাক খনিজ সম্পদ দিয়ে ভরপুর করেছে মুসলমানদের দেশগুলোকে। আল্লাহ পাক নেতৃত্ব দেওয়ার মতো, বিশ্ব নেতৃত্ব দেওয়ার মতো সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ পাক মুসলমানদেরকে দিয়েছেন। তারপরেও আজ মুসলমানরা বিশ্ব নেতৃত্ব দিতে পারছে না, ঠিক কিনা বলেন? এর 2টা কারণ। আল্লাহ পাক
ব্যবস্থা করে দিয়েছেন, হাতে তুলে দিয়েছেন মুসলমানদেরকে, হে মুসলমানরা তোমরা তো শ্রেষ্ঠ জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের হাতে বিশ্ব নেতৃত্ব আমি আল্লাহ পাক দেব। তবে দুইটা কাজ তোমাদের করতে হবে। সেই নেতৃত্ব দেওয়ার জন্য যত ব্যবস্থা রয়েছে, গ্যাস, পেট্রোল, তেল থেকে শুরু করে স্বর্ণ রূপা থেকে শুরু করে সমস্ত খনিজ সম্পদ আমি তোমাদেরকে দিলাম। এবার বিশ্ব নেতৃত্ব দাও। কিভাবে নেতৃত্ব দিবে? দুই কারণে তোমরা নেতৃত্ব দিতে যদি চাও তাহলে দুইটা পথ অবলম্বন করতে হবে। এক নম্বর পথ হলো আল্লাহ পাক বলেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, ভয় করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে। আল্লাহ পাক বললেন মুসলমানেরা যদি তোমরা বিশ্বের নেতৃত্ব চাও, বিশ্বের মাতব্বরি যদি করতে চাও, বিশ্বের যদি আদর্শ প্রতিষ্ঠা করতে চাও, এক নাম্বার তোমাদের ভয় করতে হবে আমি আল্লাহকে। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। সব জায়গায় সব স্থানে অনেক জালেম বাদশা দুনিয়ার মধ্যে আবির্ভূত হবে, তারা তোমাদের উপর জুলুম করবে, ফিরআউনের মতো জুলুম করবে, হারুনের কামার মতো জুলুম করবে, তারা পৃথিবীর আছে জুলুম করবে। তাদের জুলুম নির্যাতন দেখে তাদেরকে ভয় পেয়ে যাও, আমি আল্লাহ তোমাদের থেকে নেতৃত্ব হাতছাড়া করে দিব। আজ পৃথিবীর মধ্যে, আমেরিকার মধ্যে, ইসরায়েলের মধ্যে জালেমের আবির্ভাব হয়েছে। এই জালেমেরা জুলুম করবে, কিন্তু মুসলমানেরা ভালো করে শুনে রাখো, সেই মুহূর্তে যদি তোমরা তোমাদের উত্তরসূরিদের পথ অনুসরণ করো, তোমাদের উত্তরসূরিদের আমলে পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপর, জাতির উপর, তার ধ্বংসের উপর ফেরাউনেরা জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম যখন জিহাদের পথ অবলম্বন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম বাদশাকে দুনিয়া থেকে লাঞ্ছিতভাবে বিতাড়িত করেছেন। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর বুকে ঠিক তেমনি ভাবে বিশ্বনবীর আমলে আবু জাহেল, উতবা, শাইবা অনেক দাপটশালী, শক্তিশালী ছিল, জুলুম করতো ইসলামের দহন করার কারণে, আল্লাহ নবীর উপর অত্যাচার করেছে, সাহাবায়ে কেরামকে মার দিয়েছে, অত্যাচার করেছে। কিন্তু আল্লাহ নবীর রহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী যখন জিহাদের পথ অবলম্বন করেছে, মুসলমান ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এত অত্যাচার করেছে, এত বড় বাদশা আবু জাহেল, উতবা, শাইবা ছিল, এত ক্ষমতাধর, এত শক্তিশালী ছিল, জুলুম শুরু করে দিয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, সাহাবায়ে কেরাম আল্লাহ ব্যতীত কাউকে ভয় পায় নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে, তাবুকের প্রান্তরে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বরকতে আবু জাহল, উতবা, শাইবা এক বদরের মাধ্যমে সবগুলোকে মাটির সাথে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? জিহাদের মাধ্যমে আল্লাহ নবী সবগুলোকে মাটির সাথে মিশিয়ে দিছে। আল্লাহ নবী এই জালেম বাদশাগুলোকে ভয় পায় নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, ভয় পেয়েছে আল্লাহ পাককে। কিন্তু আজ মুসলমান আফসোস, বড় আফসোস লাগে, 57টা রাষ্ট্র থাকা সত্ত্বেও কি যেন ভয় তাদের ভিতরে ঢুকে পড়েছে। কাকে যেন তারা ভয় পায়, কাকে যেন তারা ভয় পায়, আমার রাষ্ট্র যেন শেষ হয়ে যায়, আমার ক্ষমতা যেন শেষ হয়ে যায়। আরে মুসলমান, ক্ষমতা পাওয়ার জন্য তোমরা জিহাদ থেকে বিরত থাকছো, অথচ আল্লাহ পাক বলেন আমি দুই কারণে মুসলমানদের ক্ষমতা দেই। এক নম্বর কারণ হলো আমি আল্লাহর ভয় যখন মুসলমানদের ভিতর থাকবে, দুই নম্বর কারণ হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই দুইটা জিনিস যখন মুসলমানরা পালন করবে, তাহলে মুসলমানদের থেকে ক্ষমতা হাত ছাড়া কিয়ামত পর্যন্ত হবে না। ইতিহাস লক্ষ্য করে দেখুন, এই ভারত উপমহাদেশ 850 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। ঠিক কিনা বলেন? কিন্তু যখনই মুসলমানদের অন্তরের ভিতর থেকে আল্লাহর ভয় উঠে পড়েছে, মুসলমান যখন জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে ভোগ বিলাসের মধ্যে মত্ত হয়ে পড়েছে, মুসলমানরা যখন বড় বড় ইমারত নির্মাণে মত্ত হয়ে পড়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহকে অন্তর থেকে বিতাড়িত করে দিয়েছে, আল্লাহ পাক তখনই হিন্দুদের মাধ্যমে, অমুসলিমদের মাধ্যমে ভারত উপমহাদেশ থেকে মুসলমানদের ক্ষমতাকে হাতছাড়া করেছে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আজ যে কথা বলতে চাই, আজ আমরা মুসলমান হয়েও, এতগুলো রাষ্ট্র থাকা সত্ত্বেও, সংখ্যাধিক্যতা থাকা সত্ত্বেও মুসলমান আজ অমুসলিমদেরকে ভয় পায়। ঠিক কিনা বলেন?
জিহাদি চেতনা আজ মুসলমানদের মধ্য থেকে উঠে পড়েছে। জিহাদকে আজ অনেক মুসলমান হওয়ার পরেও তারা মনে করে জিহাদ হলো জঙ্গিবাদ। আছে না নাই? কথা বলেন, জিহাদ জঙ্গিবাদ নয়। যত কৌশল অবলম্বন মুসলমানরা করুক ক্ষমতায় টিকে থাকার জন্য, যতক্ষণ জিহাদ মুসলমানরা না করবে আল্লাহ পাক এই ক্ষমতা মুসলমানদের হাতে রাখবে না। এজন্য ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আজ থেকে 1450 বছর পূর্বে রাসূলুল্লাহর জামানার ভিতরে মুসলমানদের ভিতরে জিহাদি চেতনা কেমন ছিল একটু লক্ষ্য করে দেখুন। বদরের যুদ্ধ হওয়া, উহুদের যুদ্ধে মুসলমানরা যখন সাময়িকভাবে একটু পরাজিত বরণ করলো, 70 জন শহীদ হয়েছে মুসলমানদের মধ্যে। যুদ্ধের পর আল্লাহর নবী বিশ্ব নবী শহীদদের লাশগুলো গণনা করতেছে। গণনা করে 68টা লাশ পেল, আর 2টা লাশ পাওয়া যাচ্ছে না। একজন হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, 68টা লাশ পাওয়া গেল। ইতিমধ্যে আল্লাহর নবী পেরেশান হয়ে গেল, কি ব্যাপার, লাশ গেল কোথায়? ইতিমধ্যে বুরকা পরে একজন মহিলা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে একটা বিয়ে পড়িয়েছেন, সেটা কি আপনার মনে আছে? আল্লাহর নবী বলে, হ্যাঁ বিয়ে পড়িয়েছি, আমার সাহাবী হানজালার বিয়ে আমি পড়িয়েছি, এবং বিয়েতে আমি খুশি হয়ে হানজালার সেই বিয়েতে আমি খেজুর খুরমা ছিটিয়ে দিয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতের মেহেদি এখনো শুকায়নি। গত রাতে হযরত হানজালা বাসর করে, এখনো তার সাথে আমার ভালো করে পরিচয় হয়নি। উহুদের জন্য ডাক চলে আসলো, আমাকে ঘরের ভিতরে রেখে হানজালা চলে আসলো, আর বলে আসলো, ওগো আমার স্ত্রী, যদি দেখা হয় আবার তাহলে দুনিয়াতে দেখা হবে, আর যদি দুনিয়াতে দেখা না হয় তাহলে দেখা হবে জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার বলেন। হযরত হানজালা বিয়ার বাসর ঘর থেকে জিহাদের ডাক চলে এসেছে, বউকে, নতুন বউকে বাসর ঘরে রেখে হানজালা চলে আসলো। আল্লাহর নবীকে এসে বলতেছে, ওগো নবীজি, লজ্জায় আমি তাকে বলতে পারি না, বাসর ঘরের ভিতরে চলে আসছে, হানজালার উপর গোসল ফরজ ছিল, এই জন্য আপনার কাছে বলার জন্য আসছি। হযরত রাসূলের কথা শুনে পেরেশান হয়ে গিয়েছে হানজালা। ইতিমধ্যে এক ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ পাওয়া গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা শুনে ভিড় ঠেলে ঠেলে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও ভিড় ঠেলে ঠেলে হানজালার লাশের কাছে চলে গেলেন। যে দেখে হানজালার লাশের মাথা থেকে পানি বেয়ে বেয়ে ঝরে ঝরে পড়তেছে। হানজালার লাশের থেকে মাথা থেকে পানি ঝরে ঝরে পড়তেছে, মনে হচ্ছে যে কেউ গোসল করিয়ে দিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অবস্থায় রয়েছে। এমন সময় হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে বলতেছে, ওগো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আল্লাহ পাক হানজালার এত বড় কুরবানি দেওয়ার কারণে এতটাই খুশি হয়েছে হানজালার প্রতি, আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতাদেরকে বলেছে, যাও জমজমের কূপের পানি নিয়ে যাও, আমার হানজালাকে গোসল করায়া দাও। হানজালা গোসল দুনিয়ার কেউ দেয় নাই, দিয়েছেন ফেরেশতারা, আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্য করে দেখুন, হানজালার কাফনের কাপড়ের ভিতর থেকে এক রকমের সুঘ্রাণ আসতেছে। এটা দুনিয়ার কোন আতরের সুঘ্রাণ না, ইয়া রাসূলুল্লাহ, এই সুঘ্রাণটা হলো জান্নাতি আতর, মেশকাম্বরের সুঘ্রাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার কাফনের কাপড়ের ভিতরে ফেরেশতাদেরকে বলেছে, যাও জান্নাতি আতর নিয়ে, জান্নাতি কাপড় নিয়ে হানজালার কাফনের কাপড়ের ভিতরে দিয়া দাও। ওগো মুসলমান ভাইয়ারা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কি জিহাদি তামান্না ছিল তাদের ভিতরে, জিহাদের কি ইশক আর প্রেম ছিল তাদের ভিতরে। নতুন বউকে ঘরের ভিতরে রেখে জিহাদের ডাক চলে এসেছে, বউয়ের মায়া করে নাই, দুনিয়ার কিচ্ছু মায়া করে নাই। জিহাদের ডাক শুনে বউকে ঘরের ভিতরে রেখে জিহাদের জন্য বেরিয়ে এসে পড়েছে। বউকে ঘরের ভিতরে রেখে জিহাদের জন্য বেরিয়ে পড়েছে। কি মায়া জিহাদের তাদের ভিতরে ছিল। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো। একটা ঘটনা শোনাই, হাদিস থেকে শোনাচ্ছি। দুই ভাই ছিল, মুআজ মুআওয়াজ, দুই আপন ভাই আফরার দুই ছেলে মুআজ মুআওয়াজ।
নাবালেগ শিশু সন্তান, বালেগ হয় না এখনো, ছোট সন্তান। তারা শুনেছে আবু জাহেল উতবা সাহেব আল্লাহর নবীকে গালি দেয়, কষ্ট দেয়, আল্লাহর নবীকে গালি দেয়, কষ্ট দেয়। নাবালেগ দুই সন্তান মনে মনে পণ করলো, হাইরে আবু জাহেল উতবা সাহেবা, আমার বিশ্ব নবীকে তোমরা গালি দাও, যদি একবার তোমাদেরকে পায় জীবন তো তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে দিব, যান আমাদের গেলে চলে যাক। বদরের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সবাই লাইনে দাঁড়িয়েছে, মুসলমানরা লাইনে দাঁড়িয়ে আছে, কাফেররা লাইনে দাঁড়িয়ে আছে, আপনার দুই ছেলেও লাইনে দাঁড়িয়ে আছে। ওদিক দিয়ে কাফেররা উতবা, ওয়ালিদ, মুগীরা তারা হুঙ্কার ছেড়ে দিল, কারা আসো আক্রমণ করার জন্য, আসো আমাদের সাথে যুদ্ধ করো। আফরার দুই ছেলে মুআজ, মুআওয়াজ ছোট নাবালেগ বাচ্চা তরবারি নিয়ে তাদের সাথে মোকাবেলার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ নবী তাদেরকে থামায় রাখলেন, তোমরা দাঁড়াও। আলী হামজাকে বললেন, যাও, তোমরা মোকাবেলা করো তাদের সাথে। আলী হামজা মোকাবেলা করলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দুই পাশে দুই নাবালেগ সন্তান, আফরার দুই ছেলে মুআওয়াজ আর মুআওয়াজ। আমি নিজেকে মনে মনে একটু নিচু বোধ করতে লাগলাম, নিজেকে আমি শঙ্কিত মনে করলাম, হায় আমার দুই পাশে নাবালেগ দুই বাচ্চা, এরা না হয়ে যদি কোনো শক্তিশালী কোনো মুজাহিদ থাকতো তাহলে আক্রমণ করলে তো তারা ফিরাইতে পারতো, কিন্তু এখন যে নাবালেগ দুই বাচ্চা আমার দুই পাশে, মাঝখানে আমি দাঁড়ায় আছি, আক্রমণ করলে তো মোটুকা দিয়ে তাদেরকে শেষ করে দিবে, আমার অবস্থা তো খারাপ হয়ে যাবে। একটু নিজের মধ্যে একটু ভয় পেতে লাগলো। ঠিক সেই মুহূর্তে দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলে, ওগো চাচা, আবু জাহেলকে একটু দেখায় দিবেন, আমরা তো চিনি না আবু জাহেলকে, দেখায় দেন একটু আমাদেরকে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি বললাম, আরে বাতিজা, ছোট তোমরা ছোট মানুষ, আবু জাহেল দিয়ে তোমরা কি করবা? মুআওয়াজ জবাবে বলে, ওগো চাচা, শুনেছি রসুলকে গালি দেই, রসুলকে কষ্ট দেই, আজকে বাসা থেকে পণ করে এসেছি, প্রতিজ্ঞা নিয়ে এসেছি, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, রক্ত থাকা পর্যন্ত আবু জাহেলকে শেষ না করে এখান থেকে বাসায় ফিরব না। আল্লাহু আকবার বলেন। আজকে আবু জাহেলকে শেষ না করে এখান থেকে ফিরতেছি না। একটু পর দেখা গেল হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু পরে দেখলাম আবু জাহেল মানুষের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি দেখায় দিলাম, ওই যে আবু জাহেল মানুষের মধ্যে ঘুরতেছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, দেখা দিতে দেরি হয়েছে, বাজ পাখির মতো দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলের উপর তরবারি দিয়ে আক্রমণে ঝাঁপায়া পড়ছে তরবারি দিয়া। মুহূর্তের মধ্যে আবু জাহেলকে ধরাশয়ী করে ফেললো। ওদিক দিয়ে আবু জাহেলের ছেলে ইকরামা এসে এক ভাইয়ের একটা হাতের মধ্যে আঘাত করে হাতটা কেটে ফেললো, একটু চামড়া হাতটা বেজে আছে। আবু জাহেলের সাথে তারা লড়তেছে, কিন্তু চামড়া হাতের সাথে চামড়া বেজে থাকার কারণে হাতটা একবারে মাটিতে পড়ে যায় নাই। এই কাটা হাত নিয়ে আক্রমণ করতে তাদের অসুবিধা হচ্ছে, সেজন্য একটা টান দিয়ে ওই হাতটাকে ছুঁড়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে মাটির মধ্যে ফেলে দিয়ে দুই ভাই আবু জাহেলকে আক্রমণ করে আবু জাহেলকে মাটির সাথে একদম মিশায়া দিল। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখুন মুসলমান ভাইরা আমার, ছোট নাবালেগ দুই বাচ্চার ভিতরে জিহাদি কি তামান্না! হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে জিহাদি কি তামান্না! আজ আমরা মুসলমান নামদারি, নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা মুসলমান, আমরা রাসূলের উম্মত, কিন্তু জিহাদের কথা যখন আসে তখন বলি নাউজুবিল্লাহ, এই মারামারি কে করতে চায়? ঠিক কিনা বলেন? নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা মুসলমান, কিন্তু যখন জিহাদের কথা আসে অনেক মুসলমানের সন্তানরা বলে জঙ্গিবাদ বলে আখ্যা দেয়। আছে না নাই বলেন? হে মুসলমান ভাইরা আমার, আজ গোটা বিশ্বের মধ্যে 57টা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও, আজ গোটা বিশ্বে মুসলমান 200 কোটি থাকা সত্ত্বেও মুসলমানরা বিশ্বে অপমানিত, লাঞ্ছিত। একটাই কারণ, রাসূল বলেন, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতু আলাইকুমুজ জিল্লাহ। মুসলমানরা আজ জিহাদকে ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান ভাইরা আমার, যদি আপনি বাঁচতে চান জিহাদকে ছেড়ে দিয়ে, মনে রাখবেন আপনিও বাঁচতে পারবেন না। আজ এক ফিলিস্তিনকে তারা শেষ করে দিবে, আগামীকাল তার পাশে লেবাননকে আবার শুরু করবে, কালকে লেবাননকে শেষ করে দিবে, তারপর পাশে মিশরকে শুরু করবে, এবং একটা একটা করে গোটা মধ্যপ্রাচ্যই, গোটা বিশ্ব এখনো যদি মুসলমান জাগ্রত না হয়, জিহাদি চেতনা যদি মুসলমানদের ভিতর না আসে, একটা একটা করে গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দিবে তারা। এজন্য মুসলমান ভাইরা আমার, জিহাদি চেতনা আমাদেরকে উজ্জীবিত হতে হবে।
জিহাদি চেতনা আমাদের ভিতর থাকতে হবে। আজ যদি সারা বিশ্ব থেকে এমন ডাক চলে আসে, ফিলিস্তিনের অভিমুখে রওনা হয়ে যাও, মুজাহিদরা রওনা হয়ে যাও, 1 লক্ষ মুজাহিদের প্রয়োজন বাংলাদেশ থেকে, তাহলে আপনারা কারা কারা সেই ফিলিস্তিনের পক্ষ নিয়ে গাজা উপত্যকাকে রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমা উঁচু করার জন্য জিহাদ করতে প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ এই হাতকে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে জিহাদের জন্য আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন। সকলে হাত নামান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ক্ষমতা তোমাদেরকে আমি দিয়েছি, সব কিছু আমি তোমাদেরকে দিলাম ক্ষমতা টিকে রাখার জন্য, বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন, তেল প্রয়োজন, পেট্রোল প্রয়োজন, খনিজ, সমস্ত সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি। কিন্তু মুসলমানরা, তোমরা বিশ্ব নেতৃত্ব দিতে পারছো না, তোমরা বিশ্ব নেতৃত্ব দিতে পারছো না। তোমরা আছো বড় বড় ইমারত নির্মাণে, ঠিক কিনা বলেন? তোমরা আছো ভোগ বিলাসের মধ্যে, খাওয়া দাওয়া আমোদ ফুর্তিতে তোমরা ব্যস্ত হয়ে পড়েছ। তোমরা আজ বিশ্ব নেতৃত্ব দিবে দূরের কথা, আমেরিকায় হুঙ্কার ছাড়লে তোমরা কম্বলের নিচে যায়, বিড়াল যেমন শীত লাগলে এসে কম্বলের নিচে পালায়, তোমরাও আমেরিকায় হুঙ্কার দিলে কম্বলের নিচে যায় পালাও, ঠিক কিনা বলেন? এইভাবে যদি চলতে থাকে মুসলমানদের ক্ষমতা তো আসবেই না, যেটা আছে এটা আরো চলে যাবে। সেজন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ পাকের ওয়াদা, আজ যদি মুসলমানরা জিহাদ করত, মুসলমান দেশগুলোতে যদি জিহাদি চেতনা আবার মুসলমানদের ভিতরে উজ্জিত হয়, তাহলে আজ সুপার পাওয়ার হয়ে বিশ্ব নেতৃত্ব কোন আমেরিকা, কোন রাশিয়ার, কোন চীন নয়, আজকে বিশ্বের নেতৃত্ব দিত মুসলমান রাষ্ট্রগুলোই, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়েরা আমার, আজ আমার ভাই, আপনার ভাই ফিলিস্তিনের মধ্যে মার খাচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে, বিটা বাড়ি হারা হচ্ছে। আমাদের কি করণীয় আজ? কি করণীয় আজ আমাদের? আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, হে মুসলমানরা, তোমার মুসলমান ভাইয়ের এভাবে তোমাদের চোখের সামনে তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো, তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছো, কিচ্ছু করো নাই, তোমাদেরকে কিচ্ছু করার ছিল না, শক্তি সামর্থ্য কি তোমাদের ছিল না? তখন আল্লাহ পাকের কাছে আমরা কি জবাব দিব? কি জবাব দিব আল্লাহ পাকের কাছে? জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই। জিহাদ ফরজ, সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য জিহাদ এখন ফরজ হয়ে পড়েছে। এটাই মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, জিহাদ এখন ফরজ আইন হয়ে পড়েছে। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, অন্তত এই তামান্না আমাদের অন্তরে থাকতেই হবে, যদি ঢাক চলে আসে তাহলে আমরা ফিলিস্তিনের অভিমুখে রওনা হয়ে যাব। রাজি আছেন রওনা হইতে? রাজি আছো মুসলমান? এখন করণীয় কি? এখন অনেক ভাইয়েরা আমার, সকালেও কথা হলো একজনের সাথে, আমি বললাম, ভাই আপনার দোকানে এই পণ্যগুলো কেন? সে বলল, ভাই এগুলো ছাড়া তো চলা যায় না। হাই মুসলমান, এটা কি মুসলমানদের জিহাদ? ইসরায়েলি পণ্য ছাড়া যদি চলতে না পারো তাহলে কিসের জিহাদ করবে তোমরা? আজকে এখান থেকে পণ করুন, ইসরায়েলি কোনো পণ্য আমরা কিনবো না। রাজি আছো মুসলমান? ইসরায়েলির যত পণ্য রয়েছে, পেপসি, কোকাকোলা, aquafina কিনলে, পানীয় পণ্য, জুতা আছে, বাটা, সকল পণ্য আমাদের মসজিদের সামনে একটা চেট লাগানো আছে। এছাড়া আমরা মোবাইল থেকে চার্জ করে আমরা ঘরের ভিতরে টানিয়ে রাখবো ইসরায়েলি পণ্যগুলো। এবং বিকল্প পণ্য কি? ইসরায়েলি সমস্ত পণ্য বয়কট করার মাধ্যমে আমাদের অত্র এলাকায় যদি পেপসি, কোকাকোলার কোনো গাড়ি ঢুকে, আপনাদের দায়িত্ব সেই ডিলার সেই গাড়িকে আটকে রাখা, সেই গাড়ি যেন আমাদের এলাকায় ঢুকে মাল সেল দিতে না পারে। এটাই এখন বর্তমান। আমরা এদেশ থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা না আসবে সশৈলে জিহাদের ময়দান আবির্ভূত হওয়ার, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে এই জিহাদ করব। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? ইনশাআল্লাহ বলেন। কোনো এলাকাতে, আমাদের এলাকাতে কোনো পেপসি, কোকাকোলার ডিলাররা কোনো প্রকার তাদের মাল আমদানি করতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। যদি চোখের সামনে দেখে আমরা সহজতে তাকে বাধা দিব, তাকে এখান থেকে বিরত রাখবো। এবং দোকানদার ভাইয়ের আমার, তাদের কোনো পণ্য আমরা কিনবো না, ক্রেতা যারা আছেন তাদের কোনো পণ্য আমরা ক্রয় করব না। তাহলে দোকানদাররা তাদের পণ্যগুলো রাখা বাদ দিবে। কিন্তু মুসলমান বড় আফসোস লাগে, অনেকেই বলে, তো যদি এদের পণ্য কিনা বাদ দেয় তাহলে ব্র্যান্ডের পণ্য কে দিবে? অনেক ব্র্যান্ডের পণ্য আছে, ব্র্যান্ডের নাম দিয়ে তাদেরকে আপনার পকেটের টাকা নিয়ে আপনার বিরুদ্ধে তারা যুদ্ধ করতেছে। আপনার পকেটের টাকা নিয়ে তারা আপনার ভাইয়ের বিরুদ্ধে তারা জিহাদ যুদ্ধ করতেছে, শেষ করে দিচ্ছে। মাইল কি মাইল জায়গা, দেশ কি দেশ তারা শেষ করে দিচ্ছে। মনে রাখবেন, এখনো যদি পণ্য ব্যবহার করা বাদ না দেন, এখনো যদি তাদের পণ্যগুলো বয়কট করতে না পারেন,
খাঁটি মুমিন আপনি এখনো হতে পারে নাই, স্পষ্ট কথা এটা। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আজকের পর থেকে আপনাদের ঘরে ইসরায়েলি কোনো পণ্য কি ঢুকবে? আরো জোরে বলেন, ঢুকবে? যেই পণ্য ঘরের ভিতরে আছে সেটা চেষ্টা করবেন জনসম্মুখে ইডাল দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়ে আপনারা বলবেন, আজ থেকে এই যে রাস্তায় ইসরায়েলি পণ্য ফেলে দিলাম, আজ থেকে যতদিন বেঁচে থাকবো ইহুদিদের কোনো পণ্য আমরা আমাদের ঘরে ঢুকাবো না, ইনশাআল্লাহ বলেন। দেখবেন ইনশাআল্লাহ এতটুকু কুরবানি যদি আপনারা করতে পারেন, কিছু একটা জবাব আল্লাহর কাছে দিতে পারবেন কিয়ামতের ময়দান, যে আল্লাহ সমর্থ ছিল এতটুকু করার, সেজন্য এতটুকু করছি। আল্লাহর কাছে ক্ষমা আপনারা পেতে পারবেন। কিন্তু যদি এতটুকু না করতে পারেন, এখনো যদি এই কথা বলেন ইসরায়েলি পণ্য ছাড়া চলা সম্ভব নয়, এই কথা যদি কেউ এখনো বলেন, আপনার ঈমান এখনো পরিপূর্ণ হয় না, স্পষ্ট কথা। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, সর্বশেষ আজকের কথা ছিল মসজিদের আদব নিয়ে কথা বলার সুযোগ মনে হয়তো আজকে হবে না, আগামী সপ্তাহ করবো ইনশাআল্লাহ। আমরা সকলে মুসলমান ভাইয়েরা আমার, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব, এছাড়া কোনো বিকল্প আমাদের নাই। সকলে বলেন ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। সকলে বলেন ইসরায়েলি পণ্য, আবার বলেন বয়কট, 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 বয়কট। ইসরায়েলি পণ্য বয়কট, বয়কট। সম্মানিত ভাইয়েরা আমার, আর কতদিন? বাদ দেন, এই ব্যবসা করার দরকার নাই, আপনি কিছু দুনিয়ার উপার্জনের দরকার নাই, বাদ দেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দান আপনাকে এই যে লসগুলো হবে তাদের পণ্য আপনারা না কিনলে আল্লাহ পুষাই দেবে ইনশাআল্লাহ।